بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরবি গ্রামারের যে কোনো নিয়ম আমরা শিখব, ওইটার অবশ্যই কোনো না কোনো এক্সেপশন থাকবেই। তো সর্বপ্রথম আমরা জানবো যে আরবি ভাষা বুনিয়াদ হচ্ছে হুরুফুল হিজা। হুরুফুল হিজা যেটাকে ইংরেজিতে বর্ণমালা, ইংরেজিতে যেটাকে অ্যালফাবেট বলা হয়, তো হুরুফুল হিজা অ্যারাবিক অ্যালফাবেট আমরা বলতে পারি। অ্যারাবিক অ্যালফাবেট সর্বমোট 28 অথবা 29। কেউ কেউ এটাকে 29 বলেছেন, কেউ কেউ এটাকে 28 বলেছেন। তো শুধুমাত্র একটি লেটারে পার্থক্য, যেটা হচ্ছে আলিফ এবং হামজাতে। কোনো কোনো জায়গায় আলিফকে সেপারেট মেনশন করা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় আলিফ এবং হামজা একটি লেটার হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে এটা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যে কোনটা আলিফ এবং কোনটা হামজা, আমরা এটা জানবো। তো হুরুফুল হিজা এখানে 28টি দেওয়া হয়েছে। আমি একবার পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। এই 28টি এখানে দেওয়া হয়েছে। 28টি যেটাকে হুরুফুল হিজা বলা হয়। তো যেখানে আরবি যেখানে আলিফ এবং হামজা, এই দুটো সম্পর্কে একটু পরে আলাপ করব। তো আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন বা যাদের শিখার আগ্রহ, মনোযোগ দিয়ে যখন শিখবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। আর আপনারা কম্পেয়ার করবেন যে যতটুকু আগে জানতেন এখন কতটুকু শিখেছেন, এটা কম্পেয়ার করে দেখবেন। অবশ্যই আপনি অনুধাবন করতে পারবেন যে আপনার ইলম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হারাকাত। হারাকাত আমরা জানি তিনটি, অনেকেই জানে এটা, যে হারাকাত হচ্ছে তিনটি, যেটাকে উর্দুতে জের, জবর, পেশ বলা হয়। কিন্তু যেহেতু আমরা আরবি শিখতেছি, তাই আমরা আরবি টার্মস গুলা ব্যবহার করার চেষ্টা করব। এবং প্রথম হয়তো আমরা উর্দু অথবা ইংরেজি, যেটাই সহজ লাগে ওইটা ব্যবহার করব, কিন্তু পরবর্তীতে একসময় আমরা শুধু আরবিটাই ব্যবহার করব। তো এটার নাম হচ্ছে আরবিতে ফাতহা বলা হয়, যেটা হরফের উপরে বসে। এই চিহ্নটা এখানে দেখা যাচ্ছে, এই চিহ্নটা, এটা হচ্ছে যায় ফাতহা। তারপরেরটা
নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাসরা, আর এই চিহ্নটা এটার নাম হচ্ছে আরবিতে দাম্মা। ফাথা কাসরা দাম্মা, ফাথা কাসরা দাম্মা। আর যদি উর্দুতে বলা হয় তাহলে এটার নাম জবর, এটার নাম জের, আর এটার নাম পেশ। আমরা আরবিতেই অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। আর এখানে যদি আমরা ডবল ডবল করে দেওয়া হয়, মানে দুইটা ফাথা, দুইটা কাসরা এবং দুইটা দাম্মা যদি আমরা দিই, তাহলে এটার নাম হচ্ছে তানবিন। আর আরেকটা হচ্ছে সুকুন। সুকুন এখানে দেখা যাচ্ছে যে যেখানে কোনো হারাকাত নেই ওখানে সুকুন ব্যবহৃত হয়, যে এখানে কোনো হারাকাত ব্যবহৃত হয় নাই, তো ওখানে সুকুন ব্যবহৃত হয়। তো আমরা বুঝলাম, হারাকাত সম্পর্কে আমরা জানলাম। এখন আসবো হুরুফ এবং হারাকাত একসাথে মিলিত হয়ে শব্দ তৈরি হয়। হুরুফ হুরুফ হচ্ছে, যে আগে বলেছি, হুরুফ হচ্ছে যেগুলা হারফের বহুবচনে হুরুফ বলা হয়। হুরুফ যেগুলা অ্যালফাবেট, হুরুফ এবং হারাকাত এখন যেগুলা দেখাচ্ছি এগুলা যে ফাথা কাসরা দাম্মা অথবা তানবিন, ডবল ফাথা ডবল কাসরা এবং ডবল দাম্মা অথবা সুকুন, এগুলা এবং হুরুফ একসাথে মিলিত হয়ে শব্দ তৈরি হয়। যেমন আপনাদেরকে তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, যেটা হচ্ছে আলিফ এবং হামজার মধ্যে যে পার্থক্যটা আমি আগে বলেছি। কেউ কেউ এটাকে 29 বলেছেন, আবার কেউ এটাকে 28 বলেছেন। যারা 28 বলেছেন তারা হামজা এবং আলিফকে একটি হরফ মেনশন করেছেন, আর যারা 29 বলেছেন এবং আলিফ এবং হামজা সেপারেট মেনশন করেছেন তারা। তাহলে এখানে আলিফ হচ্ছে, এখানে দেখুন ইকরা, আমি লিখেছি এখানে ইকরা, ইকরার ভিতর এখানে কোনো আলিফ নাই। আলিফ শুধুমাত্র যেটা উইদাউট হারাকাত, হারাকাত ছাড়া বসবে, যেমন এটার উপরে নিচে কোনো হারাকাত নাই, তখন এটাকে বলা হবে আলিফ। আর যখন হারাকাতের সহিত আসবে তখন তাকে বলা হবে হামজা। এখন এখানে দেখেন ইনসান, এটা হচ্ছে হামজা, কারণ এটার নিচে হারাকাত, যে কাসরা আসছে। আর আলিফ, এটা হচ্ছে আলিফ, কারণ এটার উপরে নিচে কোনো হারাকাত নাই। এটা শুধুমাত্র সিনকে লম্বা করার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আলিফের কাজ হচ্ছে শুধুমাত্র কোনো হরফকে লম্বা করার জন্য, এটার সেপারেট কোনো স্পিচ সাউন্ড নাই, এটা কোনো উচ্চারিত হয় না, কিন্তু এটা শুধুমাত্র কোনো হরফকে লম্বা করার জন্য। যেমন এখানে সিনকে লম্বা করা হয়েছে সা, ইনসান, তাহলে এই লম্বা করার জন্য আলিফটা ব্যবহৃত হচ্ছে। আর প্রথমটা হচ্ছে হামজা, মানে এটা যখনই আলিফের উপর যখনই হারাকাত এসে যাবে, তখনই উপরে অথবা নিচে যে কোনো জায়গায় যখন হারাকাত এসে যাবে, তখন ওটাকে হামজা বলা হবে, আর আলিফ থাকবে না। তাহলে হামজা এবং আলিফের পার্থক্য নিশ্চয় আপনারা বুঝেছেন। তো পরবর্তীতে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে হারাকাত এবং হুরুফ একসাথে মিলিত হয়ে শব্দ তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি রাইট সাইড, এখানে কয়েকটা হুরুফ নিয়েছি, তবে যে কোনো হুরুফ আনলে হবে না,
আপনার স্পেসিফিক সুইটেবল হুরুফ লাগবে, যে আপনি ওখান থেকে যে কোনো হুরুফ এনে হারাকাত বসিয়ে শব্দ তৈরি করবেন, এই ধরনের না। সুইটেবল হুরুফ যেগুলো দ্বারা মনের একটা অর্থবোধক শব্দ তৈরি হয়, যেমন কাফ লাম মিম, এই 3টা হুরুফ দ্বারা কালামুন, যেটার একটা অর্থ আছে। আর যেমন আলি, এটা হচ্ছে হামজা, নুন, সিন, আলিফ, নুন, একটু আগে যে বলেছি ইনসান, তাহলে এটার সাথে যখন আমি হারাকাত ব্যবহার করছি, যেমন এখানে কাসরা, সুকুন, ফাতহা এবং ডবল দাম্মা, তাহলে এটা হচ্ছে ইনসান, এটার একটা মিনিং আছে। তাহলে আমরা যেহেতু সুইটেবল হুরুফ এবং সুইটেবল হারকাত ও আপনি যে কোনো জায়গায় বসালে হবে না, হারকাতও একটা সুইটেবল জায়গায়, যেমন এখানে কাসরা বসিয়েছেন, এখানে যদি ফাতা বসানো হয় তাহলে এটার অর্থ হবে না। তাহলে সুইটেবল হুরুফ এবং সুইটেবল হারকাত মিলিত হয়ে একটা শব্দ তৈরি হয়। তারপরে দেখা যাচ্ছে আহ এটা হচ্ছে হামজা, কাফ, রা এবং হামজা, তার ইকরা, তার ফা, ইয়া, এখানে ফি, কাফ, তা, আলিফ, বা, তাহলে কিতাবুন। এখানে আরেকটা বিষয় যে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু শব্দের শেষে তানবিন দেখা যাচ্ছে, এখানে কালামুন, ইনসানুন, কিতাবুন। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে যেগুলো নাউন, নামবাচক, আরবিতে যে নামবাচক শব্দগুলো আছে, এগুলার 85% নামবাচক শব্দের শেষ লেটারে তানবিন বসবে। আরবি নাউন লেটারের শেষে 85% নাউনের শেষে তানবিন আসবে। যখনই এখানে তানবিন হচ্ছে কি, 2টা দাম্মা, 2টা কাসরা এবং 2টা ফাথা, 2 জের, 2 পেশ এবং 2 জবর। তাহলে 2 জের, 2 পেশ, 2 জবর যখনই কোনো শব্দের ভিতর দেখবেন, তখনই আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এটা নাউন। কারণ নাউন ছাড়া 2 জবর 2 পেশ তানবিন অন্য কিছুতে ভার্ব হয়ে আসবে না বা অন্য কিছুতে আসবে না। তানবিন শুধুমাত্র নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং নাউনের আরবি কি, এটা যখন আমরা নাউন পড়বো তখন নাউন সম্পর্কে বিস্তারিত আলাপ করব, তখন এগুলা বিস্তারিত জানতে পারবেন। এখন শুধুমাত্র প্রাথমিকভাবে বলে দিচ্ছি যে নামবাচক 85%, 100% এর ভিতর 85% শব্দের শেষ লেটারে তানবিন আসবে। যেমন এখানে দেখেন 3টি নাউন, 3টাতেই তানবিন, কালামুন, ইনসানুন, কিতাবুন এবং ফি, ইকরা, এগুলা যেহেতু এগুলাতে শেষ লেটারে তানবিন, এখানে সুকুন আর এটাতেও সুকুন, তাহলে বোঝা যাচ্ছে এগুলা নাউনের ক্যাটাগরিতে না, এগুলো অন্য ক্যাটাগরিতে, যেগুলো সম্পর্কে পরে, যেমন এটা হচ্ছে যে ভার্ব আর এটা হচ্ছে যে হার্ফ। তো এগুলা পরবর্তীতে আলোচনা করব। এখন এই কিতাবুন, কিতাব হচ্ছে কালামুন অর্থ আপনারা জানেন কলম, কলম যেটা দিয়ে আমরা লিখি, ইনসানুন যেটা হচ্ছে মানুষ, আর ইকরা অর্থ হচ্ছে পড়া, ফি অর্থ হচ্ছে মধ্যে, আর কিতাবুন, কিতাবুন অর্থ এটা কিতাব ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যেমন কোরআনকে কিতাব বলা হয়, আর যে কোনো বইকে কিতাব বলা হয়, যে কোনো পুস্তককে কিতাব বলা হয়। এমন একটি কিতাব সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কিতাবের মালিক আমরা নিজেরাই। প্রত্যেক দিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি
তখন আমাদের কিতাব আমরা খুলি এবং ওটার ভিতর লেখা শুরু করি। প্রত্যেকদিন একটা করে পৃষ্ঠা খুলি আর লেখা শুরু হয়ে যায় এবং পরের দিন আরেকটা নতুন পৃষ্ঠা খুলি। আমাদের কিতাবে আমরা দৈনন্দিন যে কাজগুলা করি, যে কথাগুলা বলি, প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি ব্যাপার ওই কিতাবে লিপিবদ্ধ করা হয়। আর এটা ওই কিতাব যার চোখ বন্ধ করার সাথে সাথে কিতাবকে বন্ধ করে দেওয়া হবে। যেদিন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা হবে সেদিন হবে আমাদের কিতাবের শেষ পৃষ্ঠা। তারপর তা বন্ধ করে দেওয়া হবে এবং কিয়ামতে প্রত্যেককে তার নিজ নিজ কিতাব দেওয়া হবে এবং বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তুমি নেওয়ার জন্য তুমি যথেষ্ট। এই কিতাব কারো কারো সামনে থেকে ডান হাতে আসবে, আবার কারো কারো পিছন দিক থেকে বাম হাতে আসবে। কোরআনে 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে এই কিতাবের বর্ণনা দিয়েছেন। একটি হচ্ছে সূরা ইনশিকাক, আরেকটি হচ্ছে সূরা হাক্কাতে। সূরা হাক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ, অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। আমলনামা হচ্ছে কিতাব। দুনিয়াতে আমরা যে কর্ম অথবা যে কাজ, যে কথা যা লিপিবদ্ধ করা হয়েছে ওইটাকেই আমলনামা বলা হয়। তো যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সুতরাং সে সন্তোষজনক জীবনযাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাতে। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তৃপ্তি সহকারে খাও এবং পান করো তৃপ্তি সহকারে তোমরা অতীত দিনসমূহে যা করেছিলে তার বিনিময়ে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এবং যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু, অতঃপর সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আমি যদি আমার হিসাব কি তা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু যদি আমার শেষ হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও বিনাশ হয়ে গেছে, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারপর সূরা ইনশিকাকে আল্লাহ রাব্বুল আলামিন একই কিতাবের কথা বলছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ নেওয়া হবে অতি সহজভাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার স্বজনদের নিকট আনন্দিত হয়ে ফিরে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, এবং যাকে তার আমলনামা তার পৃষ্ঠদেশ থেকে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, অচিরেই সে মৃত্যুকে ডাকবে। কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে তার বাঁচার কোনো উপায় নেই। এটাই হচ্ছে কোরআনের নসিহত। আমরা যদি সরাসরি আল্লাহর আয়াতসমূহ বুঝতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। তার জন্য দরকার আরবি ভাষা শিক্ষা। আরবি ভাষা যদি আমরা না জানি তাহলে আমরা কোরআনকে সরাসরি ডাইরেক্ট
আমাদের মাতৃভাষার মতো কিভাবে বুঝবো? আমরা তো অনেক ভাষায় শিক্ষা গ্রহণ করি, অনেক ভাষায় আমরা পণ্ডিত্য অর্জন করি, কিন্তু যে ভাষা কোরআনের ভাষা, যে ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, ওই ভাষার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। অথচ জান্নাতে ভাষা হবে আরবি, কিয়ামতে ভাষা হবে আরবি, আর দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। একজন মুসলিম হিসাবে আমরা অবশ্যই আরবিকে, আরবি ভাষাকে সম্মান করব এবং আরবি ভাষাকে অবশ্যই ভালোবাসবো, যেহেতু এটা আল্লাহর ভাষা, এটা কোরআনের ভাষা। তাই অবশ্যই আমরা এই ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করব। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন এবং এটা সহজ করে দিবেন। যখন আমরা অনুবাদ ছাড়াই কোরআনকে ডাইরেক্ট বুঝবো, তখন আমাদের ভিতর কি রকম অনুভূতি হবে একটু ভেবে দেখুন। আমরা যদি আমাদের যার যার নিজের জায়গা থেকে চিন্তা করে দেখি যে আমরা আমাদের কিতাব কোন হাতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, ডান হাতে নাকি পেছন দিক থেকে বাম হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, যে কোরআনকে নসিহত হাসিল করার জন্য আমি সহজ করে দিয়েছি, এটা শিক্ষাকে। ফাহাল মিন মুদ্দাকির, এমনকি কেউ আছে এটা থেকে নসিহত হাসিল করবে? একটি সুন্দর দোয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রাব্বি ইশরাহ লি, আর রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। অর্থ হচ্ছে, হে আল্লাহ, ইয়াসসির, আমাদেরকে তুমি সহজ করে দাও, ওয়ালা তুআসসির, এবং কঠিন করো না, ওয়া তাম্মিম বিল খায়র, এবং খায়রের সাথে সমাধান করার তৌফিক দান করো। এই দোয়াটা আমরা মুখস্থ করবো এবং সবসময় পড়বো। আর বিশেষ করে যখন কোরআন শিখবো তখন এই দোয়াটা অবশ্যই পড়বো, যেন আল্লাহ আমাদেরকে তার ভাষা শিখার এবং বুঝা সহজ করে দেন। আমরা যখন কোরআন শিখতে বসি তখন সবচেয়ে বেশি কষ্ট পায় শয়তান। কিয়ামতের দিন যখন ফায়সালা শুনিয়ে দেওয়া হবে, শয়তান তার সাথী সঙ্গীর সাথে জাহান্নামেতে পাঠিয়ে দেওয়া হবে তাকে যখন, তখন সে বলবে, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, তার ওয়াদা অনুযায়ী তিনি সে ওয়াদা পূর্ণ করে দেখিয়েছেন, আর আমিও ওয়াদা করেছি, কিন্তু আমার ওয়াদা ছিল মিথ্যা। আমি তো তোমাদের উপর কোনো জোর জবরদস্তি করি নাই, আমি তো তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছিলাম। আমরা সূরা ফাতিহার ভিতর যখন পড়ি যে আমাদের সোজা এবং সরল পথ দেখাও, তাহলে সরল পথ কোনটি? সরল পথ এটাই হচ্ছে সরল পথ। আর এই পথে তো শয়তান অবশ্যই বসে থাকবে, আমাদের পিছন দিক থেকে, আমাদের সামনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে শয়তান আক্রমণ করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি যখনই কোরআন পড়বেন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম হুরুফ এবং হারাকাত মিলিত হয়ে শব্দ তৈরি হয়। আর আমরা যখনই আমাদের মুখ থেকে কোনো শব্দ বাহির করি, কোনো কথা বলি, কোনো শব্দ মুখ থেকে বাইর হয়, এটাকে লফজ বলা হয় আরবিতে। আর লফজ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে উইথ মিনিং আর আরেকটা হচ্ছে উইদাউট মিনিং। আমরা অনেক সময় অনেক কথা বলি যেগুলো কোনো অর্থই হয় না, তো ওগুলো আমাদের এখানে শিক্ষায় আসবে না। আমরা শিখবো শুধু যেগুলার মিনিং, যেগুলার অর্থ আছে, ওই ধরনের ওয়ার্ডগুলো। তো ওগুলাকে আরবিতে কালিমাতুন বলা হয়। আর
এই কালিমাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কমপ্লিট আরবিক ভাষার ভিতর যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে ইসমুন, তারপর হচ্ছে ফিআল, তারপর হচ্ছে হারফ। এই 3টি ভাগে আরবিক কমপ্লিট আরবিককে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আপনি কোরআন থেকে যে কোনো ওয়ার্ড উঠান এবং দেখবেন এটা এই 3টার ভিতর কোনো একটা হবে, চতুর্থটা নাই। হয়তো বা ইসম হবে, না হয় ফিআল হবে, না হয় হারফ হবে। আর এসএম কে আরবিতে কি ইংরেজিতে কি বলা হয়? এটাকে নাউন বলা হয়। এসএম অর্থ হচ্ছে নাউন। জেনারেলি আমরা এটাকে নাউন হিসাবে, ইংরেজিতে নাউন হিসাবে জানি। কিন্তু নাউন হচ্ছে নাম। এখন কিসের নাম? কোনো ব্যক্তির নাম হতে পারে, অথবা কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, অথবা কোনো গুণের নাম, অথবা কোনো কাজের নাম। কাজের নামকেও আরবিতে এসএম এর ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। যেমন খাওয়া বা করা, যেমন ধরি আমরা করা, এটাকে ইংরেজিতে অনেক সময় করা, ডু অর্থ করা, এটা ফিএল এর ভার্বের ক্যাটাগরিতে। কিন্তু আরবিতে ফিএল কে ভার্ব বলা হয়। ভার্ব বোঝায় যে কোনো কিছু, কোনো কর্মকে, এমন কোনো কর্মকে যেটার সাথে সময়ের সম্পর্ক থাকে। যেমন কোনো একটা কাজ করা হয়েছে, এটার সাথে হয়তোবা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো সময়ের সম্পর্ক ওখানে থাকে, তখন এটাকে ভার্ব বলা হয়। আর নতুবা এটা নাউনের ক্যাটাগরিতে যাবে। এখন আমি যদি বলি যে সে করেছে, তাহলে এটা একটা সময় এখানে সম্পর্ক আছে, যে সে একটা জিনিস করে ফেলেছে মানে কি, এটা শেষ হয়ে গেছে, অতীত হয়ে গেছে। আর যদি বলি সে করবে, তাহলে একটা সময় এখানে সম্পর্ক, যেটা হচ্ছে ফিউচার, যে সে করবে ভবিষ্যতে। তাহলে একটা সময়ের সাথে এখানে সম্পর্ক। কিন্তু যদি বলি করা, তো করা এটা কোনো সময়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে এই করাটা নাউনের ক্যাটাগরিতে যাবে। যে 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 কর্ম যেগুলা কোনো সময়ের সাথে সম্পর্ক নাই, তাহলে এগুলা নাউনের ক্যাটাগরিতে যাবে। আর হরফ হচ্ছে, যেটাকে ইংরেজিতে পার্টিকেল বলা হয়, এটা অ্যালোন, একাকী কোনো অর্থ বহন করতে পারে না, কমপ্লিট কোনো মনের ভাব প্রকাশ করতে পারে না, যতক্ষণ না এটা অন্য কোনো ওয়ার্ডের সাহায্য না নেয়। অন্য ওয়ার্ডের সাথে বসে এটা কমপ্লিট মনের ভাবটা প্রকাশ করে, তো এটাকে কারণ হরফ বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম ইসমুন, ফিএলুন এবং হারফুন। ইসম হচ্ছে নাম বা নেম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম অথবা কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, কোনো গুণের নাম এবং কোনো কর্মের নাম। আর ফিএল হচ্ছে ভার্ব, আর কোনো কিছু করাকে বোঝায় যেটা সময়ের সাথে সম্পর্ক থাকে। এবং ফিএল হারফ, যেটা হচ্ছে পার্টিকেল। আর হারফ একাকী কোনো কমপ্লিট পূর্ণাঙ্গ অর্থ বহন করতে পারে না, যতক্ষণ না সে অন্য কোনো শব্দের সাথে একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ না করে। তাহলে 3টা জানতে পারলাম যে কালিমাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, আর সেটা হচ্ছে ইসমুন, ফিএলুন এবং হারফুন। আর ইসমুন হচ্ছে নাম, ফিএল হচ্ছে ভার্ব এবং হারফ হচ্ছে পার্টিকেল। এখন সর্বপ্রথম আমরা ইসম সম্পর্কে জানবো। আগামী লেসনে আমরা ইসম সম্পর্কে বিস্তারিত আলাপ করব।
তারপর ফিয়েল, তারপর ভার্ব, এবং ফিয়েল এবং এসএম এর মাঝখানে আমরা পার্টিকেলটা শিখব। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং খুবই মনোযোগ সহকারে সবগুলো লেসন আয়ত্ত করার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে। আমাদের নিয়ত অবশ্যই ভালো থাকতে হবে যে আমরা কোরআনকে বোঝার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে বোঝার জন্য আমরা আরবি শিখতেছি। এই নিয়তে আপনারা শিখবেন। অবশ্যই নিয়ত যদি আপনাদের এর পরিষ্কার থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তো আমি এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।